বিসমিল্লাহির রহমানির রহিম। 13 নভেম্বর শেখ হাসিনার মামলার রায় ঘোষণা করার দিন। তার ফাঁসিও হতে পারে, যাবজ্জীবন কারাদণ্ড হতেও পারে, ঠিক নাই, রায় হবে। এখন তার তো মাথা খারাপ হয়ে গেছে। আওয়ামী লীগের নেতা কর্মীকে আটক করছে, তারা স্বীকার করছে 13 নভেম্বর বড় নাশকতার চিন্তাভাবনা আছে তাদের, পরিকল্পনা মাথার মধ্যে। সেটা স্বীকার করেছে আওয়ামী লীগের নেতারাই পুলিশের কাছে। এটা একটা খুব খারাপ দিক। একে তো মামলা টামলা হয়েছে, সেগুলা মিটানি বাদে ঝড়গাঝাটি আরও বাঁধানির জন্যে ঢাকা শহরের মধ্যে গ্যাঞ্জাম তৈরি করার জন্যে উঠি বড়ি লাগিয়েছে। তো মানুষের অনুতপ্ত নাই, ভুল করেছে, ভুল স্বীকার করার মধ্যে নাই। দেশটাকে লুইটি বুইটি চুই শিখাইছে, এখন আবার মারামারি করার লাগি সাধারণ মানুষ যায় কেন তার পিছনে? যারা নেতাকর্মী আছে ডাকলেই দৌড় মারে, জানছে অন্যায় করেছে, তারপরেও ডাকলে যারা যায় কেন? ঝড়গাঝাটি ফ্যাসাদের মধ্যে বাংলাদেশ সরকার বর্তমান ডক্টর ইউনূস স্যারের যারা অধীনে আছে বর্তমান পুলিশ, তারা মাঠে থাকবে, এদিকে বিএনপি এনসিপিও থাকবে আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্যে। 13 নভেম্বর কি হতে চলেছে বাংলাদেশে উপরাল্লাই ভালো জানে। এসব গ্যাঞ্জাম করে কোনো লাভ হবে না। তার মামলার রায় ঘোষণা হবে, তিনি অপরাধী, এটাই বাস্তব। আল্লাহ তাআলা এদের সবাইকে সঠিক বোঝ দান করুন, আমিন।